একটা শান্ত ছোট শহরে দুজন মানুষ পাশাপাশি বাস করত। বাইরে থেকে দেখলে দুজনেই মানুষ, কিন্তু ভেতর থেকে তারা ছিল দুই দুনিয়ার বাসিন্দা। একজন ছিল খুব শিক্ষিত, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, বড় চাকরি, সমাজে পরিচিত মুখ। মানুষ তাকে সম্মান করত, তার কথা গুরুত্ব দিয়ে শুনত। আর অন্যজন ছিল অশিক্ষিত, স্কুলে পড়ার সুযোগই পায়নি, দিন মজুরি করে সংসার চালাত। সাধারণ জীবন ছিল তার নিত্যসঙ্গী। শিক্ষিত মানুষটি নিজের জ্ঞান নিয়ে সবসময় গর্ব করত। সে মনে করত সে যা জানে সেটাই চূড়ান্ত সত্য। তার কাছে ধর্ম ছিল শুধু আলোচনার বিষয়, আমলের বিষয় নয়। নামাজের সময় হলে সে বলতো, এত কাজের মাঝে এসব করার সময় কোথায়? কোরআন তার ঘরে ছিল, কিন্তু তার অন্তরে ছিল না। আল্লাহর কথা শুনলে সে যুক্তি খুঁজত, কিন্তু নিজের আত্মাকে শুদ্ধ করার চেষ্টা করত না। ধীরে ধীরে তার জ্ঞান তাকে আলোকিত না করে বরং অহংকারে অন্ধ করে ফেলেছিল। অন্যদিকে অশিক্ষিত মানুষটি বইয়ের ভাষা না জানলেও তার হৃদয় ছিল ঈমানের আলোয় ভরা। ভোর হলে সে কাজের আগে ফজরের নামাজ পড়ত। ক্লান্ত শরীর নিয়ে সারাদিন কাজ করেও সে কখনো নামাজ ছাড়ত না। সে কুরআন পড়তে পারত না, কিন্তু মসজিদে বসে তিলাওয়াত শুনে বলতো, ইয়া আল্লাহ, আমি বুঝতে না পারলেও তুমি জানো, আমার অন্তর কাঁদে। মানুষের সাথে সে ছিল নরম, কথা কম বলতো, কিন্তু আচরণে ছিল সুন্দর। একদিন শহরের মসজিদে ইমাম সাহেব একটি কথা বললেন, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াওয়ান। এই কথা শুনে অশিক্ষিত মানুষটির চোখ ভিজে উঠল, আর শিক্ষিত মানুষটি মনে মনে ভাবল, এই কথা আমার মতো মানুষের জন্য নয়। সেই একটুখানি ভাবনাই তাদের দুজনের মাঝের পার্থক্যটা আরও স্পষ্ট করে দিল। হঠাৎ একদিন আল্লাহর ফায়সালা নেমে এলো। শহরের বাইরে এক ভয়াবহ দুর্ঘটনায় শিক্ষিত মানুষটি মারা গেল। মানুষ ছুটে এলো, খবর ছড়িয়ে পড়ল। তার জানাজা হলো, কিন্তু জানাজার পরে কেউ তাকে নিয়ে তেমন কথা বলল না। কেউ বলল না সে আল্লাহর পথে ছিল, সে মানুষকে ভালোবাসত। তার জীবনের অর্জনগুলো কাগজে ছিল, কিন্তু মানুষের অন্তরে ছিল না। কিছুদিন পর অশিক্ষিত মানুষটিও দুনিয়া ছেড়ে চলে গেল। খবর শুনে মসজিদ কানায় কানায় ভরে গেল। বৃদ্ধ থেকে শিশু সবাই তার জন্য দোয়া করছিল। কেউ বলছিল সে আমাদের কষ্টে পাশে দাঁড়িয়েছিল। কেউ বলছিল নামাজের আগে তাকে কখনো মিস করতে দেখিনি। তার অশিক্ষা মানুষ ভুলে গিয়েছিল, কিন্তু তার ঈমান মানুষ মনে রেখেছিল। সেই দিন শহরের মানুষ বুঝে গেল, আসল শিক্ষা হলো সেই জ্ঞান যা মানুষকে আল্লাহর দিকে টেনে নেয়। ইসলাম আমাদের শেখায়, জ্ঞান তখনই মূল্যবান যখন তা বিনয় বাড়ায়। ডিগ্রি মানুষকে বড় করতে পারে, কিন্তু তাকওয়াই মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। অশিক্ষিত হয়েও যে আল্লাহকে ভয় করে, সে আল্লাহর কাছে সম্মানিত। আর শিক্ষিত হয়েও যে আল্লাহকে ভুলে যায়, সে আসলে সবচেয়ে গরিব। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, জ্ঞান অর্জন করো, কিন্তু ঈমান ছাড়া নয়। শিক্ষা নাও, কিন্তু অহংকার ছাড়া নয়। কারণ দুনিয়া একদিন শেষ হবে, ডিগ্রি থাকবে না, পদ থাকবে না, থাকবে শুধু আমল আর অন্তরের অবস্থা। এরকম ইসলামিক গল্প শুনতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।